সেদিন হঠাৎ অনেক বেশি ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই বাসায় তৈরি করে ফুচকা খেলাম। যদিও মামাদের মতো হয় নাই, কারণ ফুচকা কখনো মামাদের মতো হবে না, এটাই স্বাভাবিক, কারণ মামাদের হাতে জাদু আছে আর এটা সত্যি, আর এটা বলতেই হবে। তো যাই হোক, আমরা বাসায় যতটুকু পেরেছি তো আমরা নিজেদের মতো বানিয়েছিলাম। প্রথমে বুট আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এদিকে সবকিছু কেটে নিচ্ছিলাম, এদিকে ফুচকার চটপটির স্পেশাল যে টকটা সেটা বানাচ্ছিলাম। এটা যদিও আমি একটা মামার ভিডিও করেছিল কোনো একজন আপু, তো ওইখান থেকে দেখেই করেছিলাম। প্রথমে তেঁতুলটা লবণ আর পানি দিয়ে ভালোভাবে কচলে নিলাম। তারপর তেঁতুলের টকটা থেকে একটা ভালো ফ্লেভার আর আরো বেশি টেস্টি হওয়ার জন্য এখানে লেবু চিপে দিলাম। তারপর তেঁতুলের বিচিগুলো উঠিয়ে নিলাম আর এখানে কিছুটা চটপটি মশলা দিয়ে দিলাম। টকটা আরো বেশি টেস্টি হওয়ার জন্য কাঁচামরিচ আর ধনেপাতা বেটে দিয়েছিলাম। এটা দেওয়ার পর আরো বেশি মজা লেগেছিল। তারপর চিলি ফ্লেক্স দিয়েছিলাম, পুদিনা পাতা না থাকার কারণে সেটা দিতে পারিনি। যাই হোক, টকটা রেডি করে এখানে ফুচকাগুলো ভাজতে চলে এসেছি। আমার মনে হয় মামারা যে ফুচকাগুলো দেয় ওগুলো অন্যরকম, আর একটাই অন্যরকম। যে বুটগুলো সিদ্ধ করে রাখা হয়েছিল সেখান থেকে অর্ধেকটা বুট চটপটি আর ফুচকার জন্য আলাদা করে রাখা হয়েছিল। প্রথমে ফুচকা বানানোর বুটটা মেখে নিলাম, তারপর এখানে চটপটির জন্য মাখা হচ্ছে প্রথমে আলু, শসা, পেঁয়াজ আর কাঁচামরিচ, পরিমাণ মতো চটপটি মশলা আর চিলি ফ্লেক্স। একইভাবে ফুচকা আর চটপটির বুটটা মাখা হয়েছিল, তবে ফুচকারটা একটু আলু বেশি দিয়ে আঠালো ভাবে মাখানো হয়েছে। তারপর এখানে প্রথমে চটপটিটা পরিবেশন করা হচ্ছে। দেখেন অনেক বেশি মজা হয়েছিল, টকটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে পার্সোনালি। যদিও মামাদের মতো হয় নাই, তবে বাসায় তৈরি করেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। তারপরে এদিকে ফুচকাটা বানানো হচ্ছে, আর ফুচকাটা অনেক মজা হয়েছিল। আসলে দুটোই অনেক বেশি মজা হয়েছে, তবে বাসায় নিজেরা বানিয়ে খেতে পারলে অনেকটা ভালো স্বাস্থ্যের জন্য। কিন্তু বিশ্বাস করেন ভাই, অনেক বেশি ঝামেলার এই কাজগুলো, আর অনেক টাইম লাগে। আসলে এত সময় নিয়ে আর এত কষ্ট করে বানানোর পর খাওয়ার আর কোনো রুচি থাকে না। তো যাই হোক, বাসায় বানিয়ে মন ভরে খেয়েছি আমরা। তো আপনারাও চাইলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।